বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা বিদ্যুতের ওপর যে বেসিক আলোচনা করছি, এটা তার তৃতীয় সেশন। আমরা এই সেশনে দেখব যে মূলত বিদ্যুৎ কি নীতিতে কিভাবে তার প্রাথমিক যে ধর্মগুলো সে ধারণ করে এবং সেটি স্যার আমাদের আমি মাঝখানে একটু বের হয়ে গেছিলাম স্যার, ভুল করে ওই যে ওই লিভ মিনিকে টাচ করে গেছিল আমার। ও ওকে আচ্ছা, স্যার, 30 সেকেন্ডের মতো হবে। সমস্যা নাই। আমি সে তথ্যগুলো শেয়ার করেছি, তুমি দেখে নাও। তো সেখানে আমি তোমাদেরকে এর আগে যেটা দেখাইছি তোমাকে, যে সেটা হলো বিভবকে দেখানোর জন্য আমরা মূলত তাপমাত্রার উদাহরণটা দিয়েছি, এই পানির উচ্চতার উদাহরণটা দিয়েছি। এরকম বেশ কিছু প্রচলিত উদাহরণ দিয়ে আমরা এটাই বোঝাতে চেষ্টা করেছি যে পানির চাপ যে পাশে বেশি সেখান থেকে পানির চাপ যেদিকে কম সেদিকে যাবে, তাপমাত্রা যেখানে বেশি সেখান থেকে তাপমাত্রা যেখানে কম সেদিকে গমন করবে। ঠিক তেমনি এখানে আমরা পড়েছি তাপমাত্রা তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে, বিভব বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, আর এখানে পানির উচ্চতা বা চাপ পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, ওই যে ওই দিক থেকে পড়তে যে পেলাম, হ্যাঁ, বলো। সেটা হচ্ছে স্যার ওই যে ওই উচ্চ বিভব আর নিম্ন বিভব। এখন স্যার কোনটা উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব, এটা তো স্যার বুঝতে পারলাম না। না, আমাদের বিভবের ক্ষেত্রে অলওয়েজ প্লাসটা উচ্চ বিভব আর মাইনাসটা নিম্ন বিভব। ঠিক এই এই ও আচ্ছা, তাহলে ধারাবাহিকতাটা রক্ষার জন্যই তো আমরা ওই কথাটা এখনো লিখবো বা লিখে থাকি। সেটি হলো বিদ্যুৎ প্লাস থেকে মাইনাসের দিকে যায়, কারণ উচ্চ জি বিভব স্যার, থেকে বিদ্যুৎ এটা নিম্ন বড় থেকে বিভবের ছোট। দিকে যাবে। ঠিক আছে, বিদ্যুৎ তো উচ্চ বিভব জি থেকে স্যার। নিম্ন বিভবের দিকেই যাবে। আচ্ছা, আমি বলি তো তোমার এই এই বিষয়টা এখানে এইভাবে আসতেছে। যাই হোক, আহ এখন আমরা দেখব যে আসলে তোমার এখানে আর একটা অপশন আছে, সেটা তোমাকে দেখাচ্ছি। চলো তড়িৎ। আমার মনে হয় এখানে তুমি ওই বিষয়টা দেখতে পাবা। এবং এই জায়গাতেও কিন্তু তুমি ওই ওই কথাগুলোর প্রতিধ্বনি কিন্তু খুঁজে পাবা। আছে, দেখো তো। আচ্ছা, একটু দেখি স্যার। হ্যাঁ, একটু চোখ বুলিয়ে নিলেই হবে, বাট জি স্যার, হ্যাঁ এখানে ওই কথাটাই লেখা স্যার, যে আগে যেটা পড়লাম। হ্যাঁ, তাহলে তুমি একটা জিনিস তো বুঝতেছো যে 12 সালে যে বইটা তোমরা পড়ছো বা তোমাদের পূর্ববর্তী যারা সিনিয়র তারা পড়ে গেছে, সেই বইয়ের ঠিক কাছাকাছি মানের বই কিন্তু এটা। বাট এরপরে যে সংস্করণের বইটা আছে সেটার মানটা কমছে না বাড়ছে, এটা হয়তো তুমি নিজেই ভালো বুঝতে পারবে আর কি। তা আমরা কিন্তু স্যার পরবর্তী, কালার গুলো তো বেশ সুন্দর দেখা হ্যাঁ, যায়। পরবর্তী অংশগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা এখন স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রর বিষয়টা নিয়ে একটু বোঝার চেষ্টা করব। প্রথমত, নামটা স্বর্ণপাত কেন লেখা আছে? এখনকার বইগুলোতে সাধারণত তড়িৎ বীক্ষণ যন্ত্র লেখা থাকে বা স্বর্ণপাত কথাটা থাকে না। এই যন্ত্রে যে দুইটা পাত আছে
এই পাতগুলো সোনা দিয়ে তৈরি, সেই জন্য স্বর্ণপাত। খুবই সফট স্বর্ণের অংশটি একটু তৈরি। আর এর মধ্যে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড বা এই ধরনের কোনো পদার্থ দেওয়া হয় যার মধ্যে জলীয় বাষ্পগুলো শোষণ করতে পারে। আমরা আগে থেকে কি করি, এই সোনার পাতের অংশে চার্জ দিয়ে রাখি, অর্থাৎ সেটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, এটা কিছু একটা দিয়ে রাখি। এখন দেখো এই স্বর্ণপাত বীক্ষণ যন্ত্রের, যদি আমি একটু স্ক্রিপ্টটা এখানে আঁকে দেখাই, এটা এরকম হবে। ধরো এটা একটা পাত আর এটা একটা পাত। এখন যদি এটাও প্লাস হয়, এটাও প্লাস হয়, তাহলে কি হবে? এরা পরস্পরকে বিকর্ষণ করবে, এই দিকে যাবে, এই দিকে যাবে। দুই জন যদি দুই দিকে যায়, এটা এইদিকে আর একজন এইদিকে, তাহলে কি হবে? তাহলে তাদের মধ্যে কি এইটা প্রসারিত হবে না? জি স্যার, দূরত্ব বেড়ে যাবে। আর যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে কি সংকুচিত হবে? সংকুচিত হবে। এটা তো বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এখন মনে করো এরকম স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র পাইছো যার মধ্যে এরকম নেগেটিভ চার্জ দেয়া আছে। আর নেগেটিভটা যদি পড়ো তাহলে পজিটিভ, এটা ঠিক তার উল্টা হবে, ঠিক তো? জি জি স্যার। তাহলে এরকম চার্জে চার্জিত একটা তড়িৎবীক্ষণ যন্ত্র এখানে আছে, যেখানে আমরা পজিটিভ চার্জে চার্জিত একটা বস্তুকে নিয়ে এলাম অথবা নেগেটিভ চার্জে চার্জিত একটা বস্তুকে নিচে নিয়ে এলাম। এটা যে চার্জে চার্জিত হোক, উভয় ক্ষেত্রে কিন্তু ফলাফলটা প্রায় একই রকম। জি স্যার। তাহলে আমি যদি এখন বাহির থেকে কোনো পজিটিভ চার্জে চার্জিত বস্তু নিয়ে আসি, এর মধ্যেও আছে পজিটিভ, তাহলে ওই পজিটিভকে বিকর্ষণ করে কি ওই ফাঁকটাকে আরো আরো বৃদ্ধি করবে না? জি স্যার, আরো বৃদ্ধি করবে। আবার যদি নেগেটিভ জিনিস যদি ওর কাছে নিয়ে আসি তাহলে কি হবে? আবেশ প্রক্রিয়াতে সমস্ত তড়িৎ ওর কাছে কি হবে? একটা পাত আর একটা পাতকে টেনে ধরবে, অর্থাৎ পাতটা জি নির্মলিত স্যার। হবে, পাতটা চুপসে যাবে। ঠিক বললাম তো? তাহলে এই যে পাত জি স্যার। পরস্পরের কাছে আসার ব্যাপারটা কেন ঘটবে যদি বিপরীত চার্জ দিই? আর যদি সম চার্জ থাকে তাহলে তো কোনো কিছু ঘটবে না, এরা পরস্পরকে বিকর্ষণ করে সরে যাবে। এইটুকু পর্যন্ত জি স্যার। পারলাম না। জি স্যার, এটা বুঝতে পারছি। ওকে, তাহলে আমি মনে করি যে তোমার এখন দেখো আমাদের আজকের যেটা এই পড়ার প্রায় শেষ পড়া আর কি, এই ছকটার দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ করতে বলবো। তড়িৎবীক্ষণ যন্ত্র প্লাস চার্জে চার্জিত, পরীক্ষণীয় বস্তু প্লাস, তাহলে কি ওই প্লাসে প্লাসে বিকর্ষণ করে কি ওই হারের অংশটা ফাঁকা জায়গাটা বৃদ্ধি হবে। বৃদ্ধি হবে না? দূর হয়ে যাবে। ইয়েস, জি স্যার। এই ভাই এই কথাগুলো এখানে ঘুষে ঘুষে লেখা আছে। তাহলে মাইনাস হলে কি হবে? হ্রাস পাবে। জি স্যার। কিন্তু স্যার একটা ব্যাপার স্যার, ওই যে চার্জিত ব্যাপারটা কি স্যার, মানে এটা কি এখন জানবো কোনটা কোনটা কোনটা? আহিত, মানে স্যার ওই যে প্লাস চার্জে চার্জিত করা, এই যে চার্জিত করা চার্জিত ব্যাপারটা কি স্যার? মানে হলো ইলেকট্রন ত্যাগ করলে বা গ্রহণ করার পর ওই পদার্থটা একটা অস্থির অবস্থা লাভ হয়, এটার নাম হলো চার্জিত হওয়া। ও আচ্ছা স্যার। তাহলে এই ছকে যা দেওয়া আছে, আমার বিশ্বাস যে ছকের সমস্ত তথ্যগুলো তুমি মেন্টালি একটু ফ্রেশ অবস্থান থেকে বুঝে নিও, দেখবে এভরিথিং ওকে। এবং এখান থেকে তুমি একটা ভালো তথ্য কিন্তু অর্জন করতে পারছো, যে প্লাস প্লাসকে বিকর্ষণ করে ফাঁক বৃদ্ধি হয়, প্লাস মাইনাসকে আকর্ষণ করে ফাঁক হ্রাস হয়, এই জাতীয় তথ্য।
জি স্যার, কিন্তু লাস্টেরটা স্যার একটু অন্যরকম, যে প্লাস বা মাইনাস। কি দেওয়া আছে বলতো? অনাহিত বস্তু। অনাহিত বস্তুর কাছে প্লাস নিয়ে গেলে মাইনাস আবেশিত হবে, মাইনাস নিয়ে গেলে প্লাস আবেশিত হবে। উভয় ক্ষেত্রেই তো তোমার এই যে ফাঁক বৃদ্ধি হ্রাস যাই পাক সেটা পাবে। না স্যার, এটা তো ব্যাপারটা বুঝতে পারলাম না ভালো করে এটা। শেষ লাইনটা না, অনাহিত বস্তু। অনাহিত জি স্যার। বস্তুকে যদি তুমি প্লাসের কাছে নিয়ে যাও, অনাহিত মানে বুঝি তো অচার্জিত বস্তু, তাহলে অচার্জিত জি স্যার। বস্তুর মধ্যে তোমার বিপরীত চার্জ আসবে। জি স্যার, আমি বিপরীত চার্জটা মাইনাস আসছে। হ্যাঁ, তোমাকে তড়িতাবেশ পড়ানো হয়নি তো, এই কারণের জন্য তোমার একটু বুঝতে কষ্ট হচ্ছে। আমি একটু এঁকে দেখাচ্ছি তোমাকে, তুমি অবশ্যই বুঝতে পারবা। টেনশন নিও না, আমি দেখে দিচ্ছি। মনে করো এই জায়গাতে আমার একটা বস্তু আছে যেটা অচার্জিত। অচার্জিত মানে অনাহিত মানে অচার্জিত। এর পাশে আমি করলাম কি, একটা চার্জিত দণ্ড নিয়ে আসলাম। তাহলে এটা হলো প্লাস চার্জে চার্জিত। খুব ভালো করে বোঝো, এই প্লাসের আকর্ষণে কি এই পাশে কি প্লাস কেউ থাকবে? না, প্লাস তো স্যার দূরে চলে যাবে। তাহলে এই প্লাসের আকর্ষণে এ মাইনাস গুলো কাছে আসবে। এর ফলে প্রচন্ড আকর্ষণ তৈরি হবে কিনা? জি স্যার। জি স্যার, তখন স্যার একসাথে কাছাকাছি চলে আসবে। ইয়েস। তাহলে তুমি বলো, এটা কি অনাহিত বস্তু ছিল? জি স্যার। তাহলে অনাহিত বস্তু এই কি, আমি যদি এখন প্লাস চার্জও দিই, সাপোজ এই পাশে প্লাস চার্জ দিলাম, জি স্যার, মানে বিক্ষণ যাবে এখন ভিতরে। ধরো এই মুড়েই মাইনাস দিচ্ছি, আর এই মুড়ে কারা হবে? তাহলে প্লাস। তাহলে আমি যদি এই পাশে মাইনাস চার্জ দিই, তাহলে এই পাশে প্লাস অংশ চলে আসবে। জি স্যার। তাহলে আমার প্রশ্ন হলো যে, আমি একটা অচার্জিত বস্তু দিলে আমার সবসময় বিপরীত চার্জ বের হয়, ঝামেলা করছে। বেরোচ্ছে কি বিপরীত চার্জ। কিন্তু যদি আমি জি স্যার, সমধর্মী অনাহত চার্জ বস্তু দিই, দিকে। সমধর্মী চার্জ দাও মানে বুঝছো, মানে তোমার এখানে জি স্যার, আছে, প্লাস প্লাস। হ্যাঁ প্লাস আমি প্লাসই দিলাম, আছে মাইনাস আমি মাইনাস দিলাম, জি স্যার। তাহলে কি করবে? স্যার, তাহলে তো দূরে সরে যাবে, ফাঁকটা তো মানে বেশ বড় সড়ো হবে। ইয়েস, ফাঁক বৃদ্ধি পাবে। এখানে তুমি বুঝে বুঝে এই ছকের পুরো ফলাফলটা লিখবা। ছকের ফলাফল অটোভাবে মুখস্থ করলে তোমার কিচ্ছু কিচ্ছু পারবে না। জি স্যার। তাহলে আমাদের এই ছক পর্যন্ত আজকের পড়া থাকবে। আমরা সামনের দিন তড়িতাবেশ থেকে ইনশাল্লাহ শুরু করব। তো আজকের পড়ার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তুমি প্রশ্ন করতে পারো। না স্যার, আজকে আর কোনো প্রশ্ন নাই আমার। ওকে ফাইন, তাহলে আজকে আমরা এই অংশটা আপাতভাবে ক্লোজ করছি। আল্লাহ হাফেজ।